সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসব করল গুলশান সোসাইটি। সামাজিক দায়বদ্ধতা থেকে এমন আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎসবে নানা রকমের ফল পেয়ে উৎসবে মাতে শিশুরা। সব ফল দুই হাতে নিতে বেশ কষ্টই হচ্ছে এসব কোমলমতিদের। তবে বয়েনার কষ্ট উবে গেছে আম কাঁঠালের ঘ্রাণে। যে স্যার ম্যাডামরা কাঁঠাল আমরা সেগুলো দিছে ফল উৎসব। হ্যাঁ, কি হলো আজকে ফল উৎসব। এত ফল যেসব শিশু নিতে পারছেন না তাদের জন্য গাড়িতে করে পৌঁছানো হচ্ছে বাসায়। আমাকে একটা কাঁঠাল দিয়েছে, আরো কি দেবে? আরো অনেক ফল ফুল দিবে। সকালে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে শুরু হয় এই ফল উৎসব। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এলাকার রিকশা চালকরাও যোগ দেন ফল উৎসবে। তাদের সহায়তা করার আনন্দ ছড়িয়ে পড়ে সমাজের নানা অভাব অনটন থেকে দূরে থাকা শিশুদের মধ্যেও। Let us try to make the world a better place by at least giving them a moment of happiness by sharing the fruits we have. গুলশান সোসাইটি বলছে এই উদ্যোগ অনেকটাই প্রতীকী, যেন সত্যিকার অর্থেই সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে বিত্তশালীরা, সেই সচেতনতা আর বোধ তৈরিতেই এই ফল উৎসব। এটার মধ্যে দিয়ে কিন্তু যে আমরা যে খুব একটা বড় কাজ করলাম সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিকের মধ্যে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ, আমাদের যারা দরিদ্র মানুষ, তাদের মধ্যে হক আছে। এবং আমি যদি আমার পাশের বাসার মানুষ যদি না খেয়ে থাকে আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ কিন্তু আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সুতরাং এটা তাদের কোনো প্রতি আমাদের কোনো অনুগ্রহ না, এটা তাদের অধিকার। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন উৎসব আয়োজনের ইচ্ছের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমার মনে হয় এটা একটা কন্ট্রিবিউশন, এবং আমরা চাই পুরো গুলশান, বনানী এবং অন্যান্য সোসাইটির সব মানুষ, সারা বাংলাদেশের মানুষ এই উদ্যোগে নেমে আসুক। যারা সমাজের বিত্তবান এবং যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আছে সকলে এগিয়ে আসবে। যেমন এবছর আমাদের সভাপতি মহোদয় 200 কেজি আম দিয়েছেন, আমাদের ফারজানা আপা উনি 200 কেজি আম দিয়েছেন, আরও এলিট ফোর্স আমাদের 250 কাঁঠাল দিয়েছে, অনেকে নগদ অর্থ দিয়েছে, আমাদের এই পার্কে কাঁঠাল হয়েছে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।